ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। সাম্প্রতিককালে যে কলকাতা হাইকোর্টের জাজমেন্টে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, সেই নিয়ে কিন্তু অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছে ভর্তি হতে গিয়ে, বিশেষ করে ছাত্র সমাজ। এই প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম কী জানালেন, চলুন আমরা দেখে নিই। যে সমস্ত উচ্চ শিক্ষালয়গুলো রয়েছে সেখানে কিন্তু ওবিসি সার্টিফিকেট নিয়ে ভর্তি হতে এখনই সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে কি করণীয় ছাত্রছাত্রীদের? এখন তো রানিং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে, তারপর গ্রাজুয়েশন পাস করেছে, তারা এমএ ভর্তি হবে, তাদের প্রচুর সমস্যা হচ্ছে। দেখুন, অ্যাকচুয়ালি জাজমেন্ট হয়েছে এবং জাজমেন্টে যা বলা আছে সেই অনুযায়ী যে প্রসেসগুলো শুরু হয়ে গেছিল সেগুলোতে সমস্যা হওয়ার কথা না, কিন্তু যে প্রসেস এখনো শুরু হয়নি সেগুলোতে খুব স্বাভাবিকভাবেই, যেহেতু জাজমেন্ট হয়েছে তো স্বাভাবিকভাবেই সেখানে সমস্যা হওয়ার কথা এবং স্বাভাবিকভাবে সেগুলো স্বীকৃতি পাবে না। যে প্রসেস মানে জাজমেন্টের দিনে শুরু হয়নি, এই সমস্যা হচ্ছে। শুধু তাই না, যে প্রসেসগুলো শুরু হয়েছিল, একজন বক্তা বলছিলেন না তার মেয়ের সমস্যার কথা, এই সমস্যা কিন্তু হচ্ছে। তার কারণ এটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন। এই যে বঞ্চিত মানুষদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির প্রশ্নের জন্য কিন্তু যেগুলো সমস্যা হওয়ার কথা নয় সেগুলোতেও সমস্যা হচ্ছে। সেই জন্য তো আজকে আমরা সকলে একসঙ্গে মিলিত হয়েছি একটা ওপেন প্ল্যাটফর্মে। কোনো ঝান্ডা নেই এখানে, বিভিন্ন সামাজিক যে উদ্যোগ, সেই উদ্যোগগুলো, সামাজিক যে সংস্থাগুলো আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, আইনজীবী রয়েছে, অধ্যাপক রয়েছে, সমাজকর্মী রয়েছে, রাজনৈতিক কর্মী রয়েছে, সকলেই একটা কমন প্ল্যাটফর্মে আমরা কেন একত্রীভূত হয়েছি? এই কারণে একত্রীভূত হয়েছি যে যে ক্লাস অফ সিটিজেনকে বঞ্চিত বলে আইডেন্টিফাই করা হয়েছে বা করা উচিত বা তাদের হওয়া উচিত, তারা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়। অর্থাৎ যে ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করা উচিত, চিহ্নিত করা উচিত, সেই চিহ্নিতকরণের প্রশ্নে যাতে কোনোভাবেই তারা ডিপ্রাইভ না হয়, আমরা আজকে কমন প্ল্যাটফর্মের মাধ্যমে সেটা কি শুরু করলাম। কিন্তু এই কমন প্ল্যাটফর্মটা শুধুমাত্র একটা ওবিসি ইস্যুর জন্য আমরা কিন্তু একত্রিত হয়নি, এটা অনেক বক্তাই বলেছে। তার কারণ আমরা এখানে এই কমন প্ল্যাটফর্মটা আমরা ব্যবহার করতে চাই মূলত যে আগামী দিনে যাতে আর কোনো বঞ্চনা না হয় এবং বিশেষ করে যে যে বঞ্চনা রয়েছে সেই বঞ্চনাগুলোকেও যাতে নিরসন করা যায়, সেই জন্য আমরা একটা কমন প্ল্যাটফর্মে একত্রিত হয়েছি। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানান, এবং কোথাও গিয়ে যদি ওবিসি সার্টিফিকেট নিয়ে অসুবিধার সম্মুখীন হন সেটাও কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে পারেন যে কী ধরনের অসুবিধা আপনাদের হচ্ছে।